প্রিয় বন্ধুরা, একটা মানুষের ভিতরে কত কান্না লুকিয়ে থাকে তা কেউ জানে না। সমাজ শুধু বাইরে দেখে, কিন্তু হৃদয়ের টকবক করা আগুন কে দেখে না। তাই মানুষের বিচার নয়, মানুষের পাশে দাঁড়াও আর নিজের মনকে ঈশ্বরের হাতে সমর্পণ করো। প্রিয় আমার বন্ধুরা, নিজেদের কত কষ্ট যন্ত্রণা থাকায় অনেক মানুষ অন্যের কষ্ট যন্ত্রণা হলে আঙুল বাড়িয়ে বিচার করে। এইগুলো কেউ করো না, কারণ না বলা যন্ত্রণা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। নিজের লুকিয়ে অন্যেরকে জাগিয়ে তোলা এগুলো অন্যায়, অপরাধ পাল্টে আবার পড়ে। তাই কেউ কারোর বিচার না করে নিজেরা নিজেদের পথ দেখো, আর সেই কষ্ট কিভাবে দূর হবে সেই চিন্তা করো। আমাদের সেটাই করা উচিত। যারা কষ্ট যন্ত্রণা পাচ্ছে তাদের পাশে দাঁড়াও, আর ঈশ্বরকে ডাকতে হবে, ঈশ্বরকে শরণাপন্ন করতে হবে। ঈশ্বরের একমাত্র মানুষের মুক্তির পথ ঈশ্বর। যে মানুষ বেশি চিন্তা করে সে ভিতরে ভিতরে ভেঙে যায়। তাই চিন্তা করো না, চিন্তা মানুষের রোগ সৃষ্টি হয়, তাই দুর্বল হয়ে যায়, মন ভেঙে যায়। কারণ চিন্তা আগুনের মতো, ধীরে ধীরে মানুষকে পুড়িয়ে দেয়। তাই সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে যেও না, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো। আর নিজের মধ্যে ঈশ্বরের শক্তি আছে, সেই শক্তিটা জাগ্রত করো। কারণ মানুষের মন কখনো শান্ত থাকে না। একদিকে সমাজের কথা, অন্যদিকে সংসারের অভাব, এই সব চিন্তা মনের ভিতরে ফুটতে থাকে। কিন্তু চিন্তা করে সব সমাধান হয় না। শান্ত হৃদয় অনেক বড় শক্তি। মানুষের জীবনে কষ্ট আসবেই, কিন্তু কষ্টটা মনের জায়গা দিয়ে সারাক্ষণ চিন্তা করলে সে কষ্ট রোগ হয়ে যায়। তাই মনকে শক্ত করো, ঈশ্বরকে ডাকো আর ধৈর্য ধরো। নিজেকে যদি সেই কষ্ট একটা হলে সরিয়ে না দিতে পারো, তাহলে সেই কষ্ট যদি মনে করে রাখো দিনের পর দিন, তাহলে তোমরা বাঁচবে না, তোমাদের আরও কষ্ট হবে। তাই অনেক মানুষ বাইরে শক্ত দেখায়, কিন্তু ভিতরে ভিতরে একা যুদ্ধ করে। এই যুদ্ধের শব্দ কেউ শোনে না। তাই অন্য কেউ ছোট করো না, কারণ প্রত্যেক মানুষের বুকের ভিতরে একটা লুকানো কষ্ট থাকে। তাই সেইটা ভেবে নাও যে নিজের সেই লুকানো কষ্টটা থাকলে কত কষ্ট, কত যন্ত্রণা। তাই অন্যের কষ্ট যন্ত্রণার পাশে দাঁড়িয়ে প্রত্যেকের জন্য প্রার্থনা করো। কেউ কারোর বিচারের ভাগী হইও না, তাহলে নিজেদেরই কষ্ট হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।